নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মুচমুচে কুমড়োর পকোড়া। বানিয়েছি একটু অন্যরকমভাবে, তবে খেতে হবে কিন্তু অসাধারণ। সন্ধেবেলা চা বা কফির সাথে অথবা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই কুমড়োর পকোড়া একেবারে জমে যাবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটু মুগের ডাল। ডালটা আমি 1 ঘন্টার জন্য ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভিজে গেছে, জলটাকে আমি ফেলে দিলাম। এরপরে ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, যেটা একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিলাম। তবে যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কিন্তু লঙ্কা বেশিও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। তবে ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে এই ডালের বাটাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালো রং হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ডালের বাটি ধোয়া জলটাও একটু একটু করে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে আমি ফেটিয়ে নেব। তো এটা কিন্তু বানাতে ভীষণ কম সময় লাগে, আর খেতে কিন্তু হয় অসাধারণ। তো এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু এই কুমড়োর পকোড়াটা আরও বেশি মুচমুচে হবে। এরপরে একটা একটা করে কুমড়ো এর মধ্যে নিয়ে ভালো করে আমি এই ব্যাটারটার মধ্যে লাগিয়ে নেব। তবে ব্যাটারটা কিন্তু এমনভাবে তৈরি করতে হবে যাতে কুমড়োর গা থেকে ব্যাটারটা যেন পড়ে না যায়, অর্থাৎ একদম পাতলাও হবে না, আবার খুব যেন মোটাও না হয়। তো ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। করে এবার একে একে কুমড়োর মধ্যে ব্যাটারগুলো লাগিয়ে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এক পিঠটা ভাজতে সময় দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রত্যেকটা পকোড়া একবার করে উল্টে দিলাম। তো এইভাবে 2-3 বার করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো যেগুলো আমার ভাজা হয়ে গেল সেগুলো তুলে নিলাম। একইভাবে আরও যেগুলো বাকি রইল সেগুলোও আমি সবকটা ভেজে রেডি করে নিলাম। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম মুচমুচে কুমড়োর পকোড়া আমি সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাও আমি ভেজে দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বিট নুন। ব্যাস, এরপরে সার্ভ করে দিলেই হলো। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মুচমুচে কুমড়োর পকোড়া। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।